আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখানে আপনাদেরকে একটা ট্রাফিক সোর্স দিয়েছিলাম আজকে সকাল 10টার দিকে সম্ভবত। এখন থেকে 9 ঘন্টা আগে। তো আমি আসলে মূলত হচ্ছে ওখানে পোস্ট কিভাবে করতে হয় এই জিনিসটা দেখাইনি। এটা বলছিলাম যে আপনারা নিজ দায়িত্বে করার জন্য। মজার বিষয় হচ্ছে কেউ এখানে পোস্ট করতে পারছে না। এটা খুবই দুঃখজনক। দুপুর 2টা আমার এখানে হচ্ছে 1টা AM বাজে এখন। মানে AM বাজে মূল কারণ হচ্ছে আমার কম্পিউটার উইন্ডোজ দিয়েছিলাম এইজন্য এখানে AM উঠছে। রাত দুপুর 2টা বাজে হবে। 2টা বাজে হচ্ছে আমি একটা কথা লিখেছি এখানে, চলেন এফ মাইনে একটা কোপ দিয়ে আসি। তো তার মধ্যে 2-1 জন ভাই আমাকে নকও দিয়েছিলেন। এই যে এই ভাই নক দিছিলেন। যে 2টা 23-এ 2টা 22-23-এ ইনজামামুল হক ভাই আমাকে নক দিয়েছেন। তো তখন 14টা লিড আসছে এখানে। দুপুর 2টা বাজে। তা আমরা এখন দেখি কি অবস্থা। এখন হচ্ছে 8:30 7:30 বাজে। 34টা লিড আসছে। আলহামদুলিল্লাহ বলবো না? অবশ্যই বলছি। $81 হয়ে গেছে। এবার আমার পেমেন্টে যাচ্ছে কি অবস্থা দেখেন। $518 পেন্ডিংয়ে চলে গেছে আল্লাহর রহমতে। ঠিক আছে, আরও কয়েকটা অ্যাকাউন্টেও গেছে। আমি শুধু এখন এই একটা দেখাচ্ছি, আরও কয়েকটা অ্যাকাউন্টেও গেছে। এবং দেখেন আজকে 12টা বাজে $518 পেন্ডিং গেছে, আরও $81 জমা হয়ে গেছে। যেখানে $50 হলে উইথড্র দেয়, সেটা আমাদের হচ্ছে মানে কয়েক ঘন্টাতে হয়ে গেছে। তো এই যে ধরেন এগুলো দিয়ে আমি আসলে এই টাকা পয়সার গল্পগুলো দিতে আমার ভাল লাগে না। এটা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে এই জন্য যে আপনারা যেন মোটিভেটেড হইতে পারেন, একটু মোটিভেশন যেন পান, একটু রিয়েল মার্কেটিংয়ে কাজ করে যান। একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই, একটা সিঙ্গেল লিডও হচ্ছে ফেক সাইন আপ করি না। যদি ফেক সাইন আপ করতাম তাহলে এই আইডিটা তো এতদিন পর্যন্ত বেঁচে থাকতো না, তাই না? এটা এতদিনে সাসপেন্ড হয়ে যেত, ব্যান হয়ে যেত। এবার আসেন, এই যে এখানে কিছু প্রশ্ন আছে। রায়হান সরকার কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? আমি এই ভিডিওটাতে বলেছি। আমি কালকে এই যে ধরেন এখন নামাজ টামাজ পড়ে একটু পরে এই যে এখন ভিডিওটা রেকর্ড করার পর এডিট করব, আপলোড দিব। আপলোড দিয়ে উঠে নামাজ পড়বো, খাবো, এরপরে হচ্ছে একটু হাঁটাগুটা করব, এরপরে আল্লাহর রহমতে কাজে বসবো একেবারে ফজর পর্যন্ত। তার মানে আমার কাজে কোনো ঠিক ঠিকানা নেই যে আমি কয়টা পর্যন্ত কাজ করব। যেহেতু এটাই আমার প্রফেশন, আমাকে এখানে কাজ করতেই হবে। এই যে আরেক ভাই আকরাম হোসাইন, যে মন থেকে কাজ করতে বসছেন, ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য পাচ্ছেন না ভাই। অনেক এআই আছে ফ্রিতে, একটু সার্চ করেন, একটু গুগলে সার্চ করেন, ইউটিউবে যারা এআই রিলেটেড ভিডিও বানায় ওদের চ্যানেলগুলো একটু ঘাটেন, একটু ইউটিউবে সার্চ করেন, প্রচুর আছে। আমি চাইলে পাই, আপনারা পাচ্ছেন না কেন? আমার কাছে শুধুমাত্র 2-3টা সফটওয়্যার পেইড। একটা হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনি, এরপরে হচ্ছে আরও 2-3টা এআই আছে। এগুলা পেইড বলতে হচ্ছে আমার ওই যে ইন্ডিয়ান স্টুডেন্ট যারা আছে, পাকিস্তানি স্টুডেন্ট যারা আছে, ওরা আমাকে এগুলো পাঠাইছে অনেস্টলি। আমার একটা স্টুডেন্ট আমার এই চ্যানেলে রিভিউ দিয়েছে, দেখ হচ্ছে আলী, ও হচ্ছে আমাকে চ্যাট জিপিটি দিয়েছে। এরপর ইন্ডিয়ান আমার আরেকটা স্টুডেন্ট রামেশ, ও হচ্ছে আমাকে জেমিনি দিয়েছে। এইভাবে এক একটা স্টুডেন্ট আমাকে এক একটা এআই দেয় ব্যবহার করার জন্য, তৈরি করে দেয়। আমি এগুলো কিনি নাই ভাই। যতদিন পর্যন্ত এগুলা না পাইছি ততদিন হচ্ছে আমি ফ্রিটাই ব্যবহার করতাম। এটা হচ্ছে আমার আইডি। আমি সকালে যে আইডিটা করেছি সেটাতে যেহেতু বলেছি ওটাকে আমি অনেক বড় করব, যার কারণে হচ্ছে আমি ওখানে পোস্ট করব না। কারণ এক একটা আইডি খোলার 5-6 দিন পরে গিয়ে পোস্ট করলে অ্যাকাউন্টটা থাকবে, আর না হলে অ্যাকাউন্ট দেখবেন রেস্ট্রিকশন করে দিবে। আর বাংলাদেশ থেকে খুললে রেস্ট্রিকশন একটু বেশি করে, এই জন্য হচ্ছে ভিপিএন ব্যবহার করলে অ্যাকাউন্টটা থেকে যায়। আমি এর আগেও দেখেছি এই সাইটে নর্মালি করলে হচ্ছে অ্যাকাউন্টে প্রবলেম করে, কিন্তু যখন আপনি ইউএসের ভিপিএন ধরে করেন তখন দেখা গেছে যে অ্যাকাউন্টে আর কোনো প্রবলেম করে না। আচ্ছা, তাহলে সকালবেলা কি করেছি? সকালবেলা অ্যাকাউন্টটা তৈরি করেছি, যেটা এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে যে এক ভাই হচ্ছে মেসেজ দিয়েছে যে আমার সাথে কথা বলতে চাচ্ছেন। একটা কথা ছিল, আচ্ছা একটা না 5টাও আমি বলি সবার সাথে কথা
আমি ফ্রি থাকলে। ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে হচ্ছে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল, এটা লাইট অফ ইমান, এটা দেয়া আছে। আপনারা কষ্ট করে হচ্ছে একটু সাবস্ক্রিপশন করবেন, একটু ফ্রেন্ডলি সাড়া দিবেন, আমি আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে আমার আর একটু বেশি উৎসাহ বোধ করব। সেকেন্ড হচ্ছে এই যে ভয়েস অফ তাইফ, এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি। এই ইউজারটা কপি করে আপনাদের টেলিগ্রাম থেকে সার্চ করলে আমার আইডিটা পেয়ে যাবেন, সেখানে আমাকে মেসেজ করবেন। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যে চ্যানেলে আপনারা ফলো করতে পারেন। এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি। ওকে, এরপরে হচ্ছে অ্যাডব্লু মিডিয়ার অ্যাকাউন্ট করার লিঙ্ক। এটা প্রতিটা ভিডিওতে এখন থেকে এই 4টা জিনিস হচ্ছে আমি দিয়ে দিব। দিয়ে দিলে হচ্ছে আপনারা সেখান থেকে এই তথ্যগুলো পেয়ে যাবেন। আর একটা বিষয় বলে রাখছি, আপনারা যদি কোনো প্রোডাক্ট থাকে একবারে ফ্রি অফ কস্টে, কোনো শপ বা হচ্ছে কোনো ধরনের এনি টাইপ অফ প্রোডাক্ট একেবারে বিনামূল্যে আমার ইউটিউব চ্যানেলে রিভিউ দেওয়ার ব্যবস্থা করেছি আমি। যদি আমার ছোট চ্যানেল, তারপরে হচ্ছে একেবারে ফ্রিতে আপনাদের যে কোনো শপের, বিশেষ করে ফ্যাশন রিলেটেড বা আদার্স যে কোনো শপের হচ্ছে আপনার অনলাইন উদ্যোক্তার যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন একেবারে ফ্রিতে আমার চ্যানেলে দিতে পারবেন। এটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে আমি 2টা অর্ডার পেয়েছিলাম এখান থেকে, এটা আমি অবশ্যই পেমেন্ট নিয়েছি, তবে এখন থেকে আর কোনো পেমেন্ট নিব না। ভয়েস অফ তাইফে একেবারে ফ্রিতে সবার জন্য বিজ্ঞাপন তৈরি করে দিবে। অর্থাৎ আপনি ভিডিও তৈরি করে পাঠাবেন বা আমাকে বললে আমি ভিডিও তৈরি করার ব্যবস্থা করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনার সেই ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিবেন, কোনো পেমেন্ট আমাকে করতে হবে না। এবার আসেন, আমরা এখানে হচ্ছে আমি এই আগের একটা ভিডিওতে কন্টেন্ট লিখেছিলাম একটা, এত বারবার প্রতিটা ভিডিওর জন্য কন্টেন্ট লিখতে পারবো না। একটা কন্টেন্ট কোনটার জন্য লিখেছি, এই যে অ্যাডস্টারা মেথডটার জন্য হচ্ছে একটা কন্টেন্ট লিখেছিলাম, যে কি পোস্ট হবে সেটা হচ্ছে এখানে একটা ল্যান্ডিং পেজ আকারে রাখা আছে আমার। খেয়াল করেন, আমি বলেছি একটা পোস্ট করার ব্যাপারে, তো আসলে এই পোস্টটা করা উচিত না যেটা এখন আমি এখানে করতেছি। তারপরে হচ্ছে আমি একটা কন্টেন্ট দেখাই দিচ্ছি যে আসলে আপনি কীভাবে পোস্টটা করবেন। দেখেন আমি কিভাবে লিখেছি, পোস্ট কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি শুরুতে। আমি কি লিখেছি, আমেরিকাতে কোন বিষয়ে জব নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে, কোন ক্যাটাগরির জব নিয়ে। আমেরিকার মানুষ সবচেয়ে বেশি যে ধরনের জব নিয়ে সার্চ করে থাকে সেগুলো আমাকে এখানে ক্যাটাগরি ওয়াইজ দিয়েছে। টেকনোলজি বা আইটি, হেলথ কেয়ার, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এরপরে হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্কিল জবস, এডুকেশন, টিচিং। এসব কিছু দেওয়ার পরে আমাকে টপ সার্চ বারের জন্য দিয়ে দিয়েছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নার্স, সেলস পারসন। এই 3টা বিষয়ের উপরে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে থাকে, মানে একেবারে স্পেসিফিকলি এটা হচ্ছে জব রিলেটেড। আর এগুলো হচ্ছে এই ক্যাটাগরির অধীনের জব, অর্থাৎ এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে আইটি বা টেকনোলজির অধীনের জব, নার্স হচ্ছে হেলথ কেয়ারের অধীনের জব, সেলসম্যান হচ্ছে বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের অধীনের জব। তাহলে আমি হেলথ কেয়ারের জন্য হচ্ছে একটা পোস্ট, বা যেটা হচ্ছে জবের যে রিকোয়ারমেন্ট যেগুলো থাকে আর কি, এই টাইপের হচ্ছে একটা পোস্ট করলাম। কিভাবে, আমেরিকাতে আমার একটা হেলথ কেয়ার দেব, এখন আমার কিছু নার্স লাগবে পার্ট টাইম ফুল টাইম, সেক্ষেত্রে আমাকে একটা জব সার্কুলার সিভি মেক করে দাও। অর্থাৎ আপনি লোক নেবেন ওয়ান্টেড, তাদের জন্য হচ্ছে আপনার এই সার্কুলারটা কিভাবে হবে সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। রেজিস্টার্ড নার্স, আরএন, এলপিএন, এগুলো হচ্ছে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স। এই 2 আইটেমের হচ্ছে আমেরিকাতে নার্স যারা সেবা দেয় তাদের এই লাইসেন্স থাকা লাগে বাধ্যতামূলক। এনিওয়ে, তো সব মিলিয়ে হচ্ছে এখানে আমাকে রেসপন্সিবিলিটিস, রিকোয়ারমেন্ট, বেনিফিট, স্যালারি, তারপর হাউ টু অ্যাপ্লাই, জবের ডেডলাইন, অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে, মানে A to Z সব কিছু এখানে দিয়ে দিয়েছে। দেন এরকম একটা কন্টেন্ট নিয়ে হচ্ছে মূলত আমরা পোস্টটা করলাম। এখানে একটা পোস্ট এই যে তৈরি করা হয়েছে, আমরা হেডলাইনটা কপি করলাম, হেডলাইনটা কপি করে হচ্ছে দেখেন, আপনাদের ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন সম্ভবত 33টা লিড ছিল, এখন 35টা লিড হয়েছে। এই ভিডিওটার ভিতরে আরও 2টা লিড আসছে। এখানে আসলাম, আসার পরে এই হচ্ছে আমাদের হেডলাইনটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে পুরো কথাটা সিলেক্ট করলাম, কপি করলাম, করে আবারও দিলাম। ওকে, এবার আমাদের হচ্ছে এরকম নার্স রিলেটেড হচ্ছে একটা ছবি লাগবে।
তাহলে আমরা নাটস রিলেটেড একটা ছবি নিয়ে নেই, ছবি মেক করে দাও। এই যে একটা ছবি মেক করে দিতেছে, আমরা এই ছবিটাই হচ্ছে এখন এখানে ব্যবহার করব। ছবিটা আমাদেরকে বানাই দিছে, অত কিছু লেখা লাগছে, কোনো ফর্ম তৈরি করা লাগছে, কিচ্ছু করা লাগে নাই, ছবিটা বানাই দিয়েছে। এই ছবিটাই হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। ছবি ভিডিও সব আপনি এখানে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ছবিটা আপলোড হয়ে গেছে। এবার আপনি আরও যেটা করতে পারেন, এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও রিলেটেড এখানে একটা কথা লিখে দেন যে অ্যাপ্লাই নাও দিয়ে এরপর আপনার যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটাকে আপনি শর্ট করে দিবেন, যে কোনো একটা ইউআরএল দিয়ে শর্ট করে দিবেন। শর্ট করে দিয়ে সেই ল্যান্ডিং পেজটা আপনি এখানে ইউজ করবেন, এগুলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এই রিলেটেড কিছু আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন, যে হ্যাশট্যাগে ক্লিক করে নার্স, এভাবে হ্যাশট্যাগে ক্লিক করে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। এরপরে আসেন, আচ্ছা কিছু করতে হবে না। এবার আসেন এখানে হচ্ছে এটা ক্যাটাগরি কি, ঠিক আছে। মূলত এখানে অনেক ক্যাটাগরি আছে, তো মূলত আপনারা সবসময় চেষ্টা করবেন, আমি শুধুমাত্র এখানে একটা পোস্ট ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, কিন্তু এই যে এখানে আরও যে বিষয়গুলো আছে মূলত হচ্ছে এক একটা ওয়েবসাইট যে রিলেটেড ক্যাটাগরির আছে ওই রিলেটেড ক্যাটাগরি নিয়ে কাজ করলে রেজাল্টটা সবচেয়ে ভালো পাওয়া যায়। এবার আসেন অ্যাফিলিয়েটের যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন ধরেন হচ্ছে আপনার অ্যাড কম্বো, জেবিজো, ওয়ারিয়র প্লাস, এগুলাতে হচ্ছে ভাই বিভিন্ন ধরনের অ্যানিমেল প্রোডাক্ট আছে, এগুলাতে হেলথ অ্যান্ড বিউটির প্রোডাক্ট আছে। তাহলে এই যে ফ্যাশন বিউটির প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে। এরপরে এই যে ডগ, ক্যাটস, বার্ডস, অ্যানিমেলস প্রোডাক্ট এখানে আপনি সেল করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এই যে বিউটি রিলেটেড প্রোডাক্ট সেল করতে পারবেন, বিউটি কেয়ার, সোশ্যাল কজেস, কমিউনিটিস, এগুলো দরকার নেই। আর এটা হচ্ছে আপনি সোশ্যাল কজেস, কমিউনিটিস, ব্লগ, আমরা ব্লগ ক্যাটাগরির হচ্ছে একটা পোস্ট করেছি। এই যে দেখেন হেলথ অ্যান্ড ফিটনেস এগুলো আছে, মোটামুটি এগুলা এই সাইটটা হচ্ছে অ্যাফিলিয়েটার মার্কেটিংয়ের জন্য বেস্ট অপশন। এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বেস্ট অপশন কেন, এখানে ভাই প্রচুর ট্রাফিক আছে। কত ট্রাফিক দেখেন, 2.1 মিলিয়ন। ইউএসের ট্রাফিক হচ্ছে 54%। তাহলে আপনি কেন এখানে প্রোডাক্টটা সেল করবেন না, পোস্ট করে দিবেন, কাজ শেষ আপনার। এই যে আপনার কাজ শেষ, মানুষ লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, এটাই যে এগুলো করতেছে, ঠিক আছে। তাহলে প্রথম দিকে আপনি এই কাজটা করবেন না, নতুন অবস্থায় এইভাবে কোনো সাইটে, যে কোনো সাইটে নতুন অবস্থায় পোস্ট করবেন না। অ্যাকাউন্টের বয়স কয়েকদিন হওয়ার পরে আপনি প্রোডাক্ট রিলেটেড পোস্ট করবেন, না হলে করার কোনো দরকার নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাইজান আপনি ভালো আছেন? আপনার ভিডিও দেখে আমি খুবই উপকৃত হয়েছি, আল্লাহ আপনার ভালো করুক, আমিন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনারও ভালো করুক। যেহেতু আপনি উপকার পেয়েছেন বলছেন, আপনার জন্য অনেক ধন্যবাদ। ওকে, আবার কিছু ভাইয়েরা হচ্ছে কমেন্টস করেছেন যে গ্রুপগুলা পোস্ট অ্যাপ্রুভ নেয় না। আরে ভাই, একটু জেনারেল নলেজ তো আপনাকে খাটাইতে হবে। গ্রুপে অ্যাপ্রুভ নিচ্ছে না, আপনি নিজে গ্রুপ ক্রিয়েট করেন না কেন? আপনি নিজে গ্রুপ ক্রিয়েট করেন, 1 মাস 1.5 মাস সময় দিয়ে একটা গ্রুপ বড় করেন, বড় করে তারপরে সেগুলাতে আপনি কাজ করেন। এগুলা কি বলে দিতে হয় নাকি সব কিছু? আশা করছি পোস্ট বানাইতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে, ইমেজ বানাইতে পারবেন, এবং কিভাবে পোস্ট করতে হবে, কোন ধরনের সাইটগুলোতে কি পোস্ট করতে হবে এগুলা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।